নাম্বার থিওরির একটা কমন টার্ম হচ্ছে জিসিডি অফ টু ইন্টিজার এ অ্যান্ড বি। আমরা যেটাকে ডিনোট করি যে জিসিডি অফ এ অ্যান্ড বি, দিস ইজ হোয়াট। বা এই যে জিসিডি আমরা কিভাবে বার করব, তো আমরা হয়তো অনেকেই জানি না যে এই যে জিসিডি ফাইন্ড আউট করার যে রুল, সেই রুলকে আমরা বলি ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা দেখব যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে কিভাবে আমরা জিসিডি ফাইন্ড আউট করি, বা হোয়াট ইজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। দেখো, ইউক্লিডিয়ান অ্যালগরিদম আর কিছুই নয়। ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইজ এ মেথড to find the greatest common divisor or to find the GCD of two given integer. Okay, and what is the method or what is the algorithm, Euclidean algorithm? This method involves the repeated application of division algorithm. Division algorithm আমরা কি লিখেছি যে what is division algorithm? ডিভিশন অ্যালগরিদম দেখেছি যে দুটো ইন্টিজার a and b, দুটোর মধ্যে যদি আমরা ডিভিশন অ্যালগরিদম ইউজ করি, যদি a গ্রেটার দ্যান b হয়, তাহলে আমরা দেখেছি যে a this is equal to bq plus r, where q is the divisor and r is the remainder. Okay, and r আমরা জানি কি হয় না 0 less equal to r less than b. This is the division algorithm. And the repeated application of division algorithm is said to be Euclidean algorithm, which helps us to find the GCD of two number. তো দেখো, আমরা এই GCD of two number কিভাবে বার করব। আমরা কি করতে চাইছি, আমরা চাইছি যে GCD of A B, আমাদের টার্গেট হচ্ছে এটা। টার্গেট হচ্ছে GCD of A B ফাইন্ড আউট করব। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে a গ্রেটার দ্যান b, দুটো ইন্টিজারের মধ্যে একটা বড় একটা ছোট, তার মানে আমরা ধরে নিলাম যে a গ্রেটার দ্যান b। নাও ইউজিং ডিভিশন অ্যালগরিদম we get a, this is equal to b into q1 plus r1. ক্লিয়ার? তো এখানে দেখো, আমরা একটু আগে দেখেছি যে r1 এর যে রেস্ট্রিকশন 0 less equal to r1 less than b। এবার আমরা যদি পেয়ে যাই যে if r1 this is equal to 0, so a is completely divisible by b, and in this case GCD of ab obviously b. Here if r1 not equal to 0, that is 0 less r1 less b, তো 0 less r1 less b যদি হয়, তার মানে দেখো আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এই কমপ্লিটলি ডিভিজিবল পদটাকে উইথড্র করব। কমপ্লিটলি ডিভিজিবল আমরা বলতে পারবো না। তখন আমরা কি করব, এই b, এই যে নাম্বারটা, এটাকে r1 দিয়ে ডিভাইড করব। r1 দিয়ে ডিভাইড করলে কি পাবো, b this is equal to r1 q2 plus r2। একবার সেম রেস্ট্রিকশন পাবো, 0 less equal to r2 less than r1। এন্ড আমরা দেখো এখানে r2 টাকে 0 ধরবো না, 0 ধরলে কি হবে, এটা এই প্রসেসটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এখানে আমরা ধরে নিচ্ছি যে 0 less than r2 less than r1। r2 equal to 0 হলে আমাদের GCD of b, r1, this is sorry b r1 is r1 হয়ে যাবে, তার মানে প্রসেসটা এখানে স্টপ হয়ে যাবে। তো এবার দেখো আমরা কি করব, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে r1 এই r1 কে কিন্তু আমরা r2 দিয়ে ডিভাইড করতে পারবো। তার মানে দেখো আমরা এখানে পেয়ে যাব r2 q3 plus r3, and similarly we get here the restriction is 0 less than r3 less than r2, and r2 this is equal to r3 q
Q4 plus R4 where 0 less than R4 less than R3. Okay, and proceeding in this way আমরা কতদূর পর্যন্ত আগাবো? আমরা ধরে নিচ্ছি যে এটা ধরো Rn or Rn minus 1. This is equal to Rn into Qn plus 1 plus 0. যতক্ষণ পর্যন্ত না আমাদের রিমাইন্ডারটা 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করব। তো দেখো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিকোয়েন্সটা পেয়েছি এই সিকোয়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে R1 greater than R2, R2 greater than R3, R3 greater than R4 and so on greater than Rn. And since R1, R2, Rn are all integer, so দেখো আমাদের এই প্রসেসটা কিন্তু একটা সময় টার্মিনেট করে যাবে। বিকজ কি না একবারে পজিটিভ ইন্টিজার আমরা যে একবারে 0 থেকে বড় একটা ইন্টিজার থেকে ছোট এটা তো আসলে নেগেটিভে চলে যাবে, কারণ একটা টাইম পরে এই প্রসেসটা কিন্তু টার্মিনেট করে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখো একটা কথা বলতে পারবো যে জিসিডি অফ a, b this is equal to Rn. ওকে, তো এই জায়গাটা বুঝতে গেলে আমাদের জিসিডি অফ a, b this is equal to Rn কেন বললাম, এই জায়গাটা বুঝতে গেলে আমাদেরকে একটা ছোট্ট লেমা আমাদের এখান থেকে দেখে নিতে হবে। আমরা বলে নিচ্ছি লেমাটা কি। আমরা এই যে ডিভিশন অ্যালগরিদম লিখেছি a this is equal to bq plus r where 0 less than r less than b. Then GCD of AB and GCD of BR both are the same. This is our lemma. To prove the GCD of AB, this is equal to R. তো লক্ষ্য করো আমরা ধরে নিচ্ছি এই লেমাটাকে প্রুভ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে GCD of AB this is equal to D. Clear? তো GCD of AB this is equal to যদি D হয় তার মানে D divide A and D divide B. এবার দেখো D divide A and D divide B means কিন্তু আমরা বলতে পারি D divides A minus B. Clear? A কেও ডিভাইড করছে B কেও ডিভাইড করছে, that is BQ কে ডিভাইড করছে, so D divide A minus BQ. And from this relation we get D divide R because R equal to A minus BQ. So D divide D and D divide R. So D is a common divisor of B and R. Clear? এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে C this is equal to GCD of B and R. This is the GCD of B and R. Okay, তো C যদি GCD of B and R হয় তার মানে দেখো C divide B and C divide R. এবার বলো যে C divide B and C divide R means C divide BQ plus R, right? তো C divide যদি BQ plus R হয়ে যায় আমরা দেখো এখান থেকে কি কনক্লুশন করতে পারবো, আমরা বলতে পারবো কি যে C divide A because BQ plus R this is equal to A, right? তো দেখা গেল যে C divide A and C divide into B, C divide A and C divide B. So C is a common divisor of A, B. But আমরা দেখো প্রথমেই ধরে রেখেছি যে D is the GCD of A, B. তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি C less equal to D. Clear? তো এবার দেখো আমরা একটা জায়গা থেকে কনক্লুশনে আসছি যে C টাকে GCD of B R ধরেছি। আবার দেখা যাচ্ছে যে এই যে C এটা হচ্ছে কি না এটা হচ্ছে সরি এই যে D হচ্ছে কমন ডিভাইজার অফ B and R।
তার মানে জিসিডি হচ্ছে সি, বি এন্ড আর এ, আর ডি হচ্ছে বি এন্ড আর এর কমন ডিভাইজার। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কন্ট্রাডিকশন পাচ্ছি যে কমন ডিভাইজার গ্রেটেস্ট কমন ডিভাইজার থেকে ছোট। ক্লিয়ার হলো জায়গাটা? সি হচ্ছে কমন ডিভাইজার, সরি সি হচ্ছে জিসিডি অফ বি এন্ড আর, and D হচ্ছে common divisor of B and R. But common divisor GCD is less equal to common divisor. This contradict because we know that the GCD is always greater equal to common divisor. তাহলে দেখো এই যে কন্ডিশন, এই দুটোকে যদি আমাদের মেনে চলতে হয় তাহলে আমরা একটা অপশনই ঠিক করতে তো পারবো, সি দিস ইজ ইকুয়াল টু ডি। তাহলে দেখো আমরা এই যে সি ধরছিলাম যেটা জিসিডি অফ বি কমা আর ডি হচ্ছিলাম যেটা হচ্ছে জিসিডি অফ এ কমা বি, দিস টু আর সেম। ক্লিয়ার? সো ডি দিস ইজ ইকুয়াল টু সি। তার মানে আমরা দেখো বলতে পারি জিসিডি অফ এ বি আর জিসিডি অফ বি আর বোথ আর সেম। এবার এই লেমাটাকে ধরে যদি আমরা এখানে আগাই, আমরা দেখো প্রত্যেকটা লাইনকে যদি আমরা এরকম বলি, আমরা এই জায়গাটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকটা লাইন থেকে যদি এইভাবে আগাই, এই যে লাইনটা এই লাইনটা থেকে কি পাবো? জিসিডি অফ, সরি এখান থেকেও পাবো একটা কথা, তারপর আমরা এখানে যাচ্ছি জিসিডি অফ এ বি দিস ইজ ইকুয়াল টু জিসিডি অফ বি আর ওয়ান। ক্লিয়ার? ফ্রম দিস প্রপার্টি জিসিডি অফ এ বি দিস ইজ ইকুয়াল টু জিসিডি অফ বি আর বি আর ওয়ান। সেকেন্ড লাইন থেকে পাবো জিসিডি অফ বি আর ওয়ান দিস ইজ ইকুয়াল টু জিসিডি অফ R1 R2. Third line থেকে পাবো GCD of R1 R2 this is equal to GCD of R2 R3. Clear? And similarly in the last line, from the last line এখান থেকে আমরা কি পাবো? GCD of Rn-1 Rn this is equal to GCD of Rn, 0. And GCD of Rn, 0 this is obviously Rn, because কি না আমরা যদি বলি যে GCD of 3, 0 এটা কিন্তু always কি হবে? 3 হবে, because 3 is divisible by, sorry 0 is divisible by 3 but 3 is not divisible by 0. আমরা জানি যে 0 by 3 this is equal to 0 but 3 by 0 is undefined. ওকে, তাহলে দেখো আমরা GCD of 3, 0 যেহেতু 3, তো আমরা GCD of Rn, 0 this is equal to Rn. তো এবার দেখো এই যে জায়গা, এই যে কনসিকোয়েন্সটা GCD of B, Rn R1 this is equal to GCD of B, R1. These two are same, these two are same, these two are same and these two are same. So this and these are same. So GCD of AB this is equal to R, and we write this result as previous. Okay, তাহলে দেখো GCD of AB this is equal to Rn আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু মানে আমরা একবারে ছোটবেলায় যেমন শিখেছি যে ডিভিশন যেমন শিখেছিলাম সেইভাবে যদি আমরা ভাবি, দেখো এটাকে আরো ভালো করে মনে রাখতে পারবো। আমরা কি করছি না a এই নাম্বারটাকে b দিয়ে ভাগ করছি, আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি ভাগশেষ বা রিমাইন্ডার আমরা পেয়ে গেলাম R1। এবার অবভিয়াসলি R1 ডিভাইজারের কাজ করবে, b এখানে চলে আসবে, এখানে কি পাবো? এখানে আমরা যে রিমাইন্ডার পাবো R2। এবার R2 এখানে আসবে, R1 ডিভিডেন্ডের জায়গাতে আসবে বা ভাজ্যের জায়গাতে আসবে, এখান থেকে আমরা যে রিমাইন্ডার পাবো R3, and similarly we get Rn from the GCD of AB. আমরা এইভাবেই কিন্তু দেখবে আমরা খুব নিচু ক্লাস থেকে এইভাবে ক্যালকুলেশন করে GCD বার করেছিলাম। তো সেটা আসলে আর কিছুই নয়, সেটা আসলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ক্লিয়ার? তার মানে দেখা গেল যে GCD of AB this is equal to D বা this is equal to Rn, আমরা এখানে Rn বার করলাম। এটা কিভাবে বেরোবে ইউক্লিডিয়ান অ্যালগরিদম অ্যাপ্লাই করে সেটাকে আমরা দেখতে পেলাম। আর এখানে আমরা কি করেছি? এই যে ডিভিশন অ্যালগরিদম কি করছি? রিপিটেডলি অ্যাপ্লাই করে করে গেছি, কতক্ষণ না যতক্ষণ না আমাদের রিমাইন্ডার 0 আসছে। দিস ইজ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এবার এখানে দেখো আমরা একটা খুব ছোট প্রবলেম দেখে নিই কিভাবে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা কি করব না জিসিডি বার করব দুটো নাম্বার। ধরো আমাদেরকে বলা হয়েছে যে জিসিডি অফ 54 and 24,
এটা কত, এটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে বার করতে হবে। আমরা কি করব, প্রথমে 54 this is equal to 24 into 2 plus 6 and 24 this is equal to 6 into 4 plus 0. so এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এই যে 6 GCD of 24 and 54 this is equal to 6. This is the application of Euclidean algorithm. বোঝা গেছে? ব্যাস, তাহলে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম নিয়ে যে কয়েকটা কথা আমরা খুব সুন্দর করে একটু পড়ে নিলাম, আমাদের এটা কিন্তু ভীষণ ইউজফুল নাম্বার থিওরির জিসিডি ফাইন্ড আউট করার জন্য, বা অনেক অনেক জায়গাতে আমাদের এক্সামেও কিন্তু হোয়াট ইজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম এই কথাটা মাঝে মধ্যেই দরকার হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।